প্রতিপক্ষের 3 ডিফেন্ডারের মাঝখান দিয়ে এই জাদুকরী ডিফেন্স ব্রেকিং একটা পাস, এটার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? ওয়ার্ল্ড ক্লাস, ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং। আইসল্যান্ডের জমাট বাঁধা রক্ষণ দুর্গ শুধু চেয়ে চেয়ে দেখছিল। মাঠে নামার 2 মিনিটের মাঝেই আইসল্যান্ডের হাইলাইন ডিফেন্সকে চাষের গুটির মতো উড়িয়ে দিলেন লিও। ঠিক জুলিয়াস সিজারের মতো আসলেন, দেখলেন, প্রতিপক্ষের রক্ষণ ভাঙলেন, জয় করলেন রাজ্য এলেন্টে। যদিও লাউতারো মার্টিনেজ এই অসাধারণ পাস থেকে গোল করতে পারেননি, তবে আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। আর পেনাল্টি কিকে লিওর বাজিমাত। ম্যাচ ততক্ষণে আর্জেন্টিনার পকেটে, মেসি ম্যাজিকে স্কালোনির দলের 2-0 লিড। তবে শিরোনাম এটা নয়, শিরোনাম হচ্ছে 39-এর দিকে ছুটে চলা মেসি ম্যাজিকে আর্জেন্টিনার 4র্থ বিশ্বকাপ জয়ের পথেই ছুটছে। কারণ মেসি মাঠ থাকলে এই ডিফেন্স ব্রেকিং পাসগুলোই তো যথেষ্ট ব্যাকফুটে থাকা দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার জন্য। অবশ্য বিশ্ব মঞ্চে বিপদ থেকে টেনে তোলার জন্য আর্জেন্টিনার তরুণ তুর্কিরাই যথেষ্ট। প্রথম হাফে নিকো পাজ আর বার্কো জুটি তো সেটারই প্রমাণ করেছে। মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম হাফেও কি দুর্দান্ত ছিল। ডিবক্সের বাইরে থেকে প্রথম গোলটা করেছেন বার্কো বিশ্বকাপের আগে নিজের আগমনী বার্তার জানান দিয়েছেন। আরেক তরুণ তুর্কি নিকো পাজ, ইউ বিউটি। মেসির অনুপস্থিতিতে প্লেমেকিং এর কাজটা করেছেন সোলানার ঠিকঠাক। আর ম্যাচের শেষের দিকে আলমাডার গোল। তাই তো তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে এই আর্জেন্টিনা আরো দুর্বার অপ্রতিরোধ্য।